And after we finish defeating Iran, which is being very badly defeated. মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন বইছে এক উত্তাল ঝোড়ো হাওয়া। রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হুঙ্কারে কেঁপে উঠছে পুরো অঞ্চল, আকাশ থেকে শুরু করে সমুদ্রপথ সবখানি এখন যুদ্ধের কালো ছায়া। এই চরম উত্তেজনার মধ্যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা প্রতিশোধ নিয়ে অব্যাহত রাখবে। সানার আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহসিক জবাব দিতে এবার সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ডে আঘাত হানার কথা জানিয়েছে তারা। ইয়েমেনি সামরিক সূত্র জানিয়েছে দেশটির বিদ্রোহী সেনারা অত্যন্ত সুনির্দিষ্ট ও সফল দুটি সামরিক অভিযান পরিচালনা করেছে। আধুনিক ড্রাফট ও মানবহীন আকাশযান ব্যবহার করে সরাসরি আঘাত হানা হয়েছে সৌদি আরবের স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে। নাজরান বিমানবন্দর এবং আরামকো নাজরানের মতো অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত স্থানে এই হামলা চালানো হয়। ইয়েমেনি এই আকস্মিক আঘাতে থর থর করে কেঁপে উঠেছে সৌদির ভেতরের নিরাপত্তা ব্যবস্থা এবং দুই পক্ষের সংঘাত এখন নতুন মোড় নিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় এই হামলার সম্পূর্ণ দায় স্বীকার করেছেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়েছেন যে ইয়েমেনের আকাশসীমায় যে কোনো ধরনের আগ্রাসন আর কখনো বরদাস্ত করা হবে না। সম্প্রতি সাদা গভর্নরেটের আকাশসীমায় সৌদি ড্রোনের বেপরোয়া অনুপ্রবেশের সরাসরি জবাব হিসেবেই এই সাঁড়াশি আক্রমণ চালানো হয়েছে। ইয়েমেন স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো চরম মূল্য দিতে প্রস্তুত। এর আগে সানার পক্ষ থেকে বেশ কিছু ভয়ঙ্কর সামরিক সমীকরণ ঘোষণা করা হয়েছিল, যার মূল মন্ত্র ছিল অবরোধের বদলে অবরোধ, শত্রুর যে কোনো সামরিক জমায়েত যেখানেই হোক গুড়িয়ে দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। শুধু আকাশপথেই নয়, সৌদি আরবের বিরুদ্ধে কঠোরতম জলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সানা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইয়েমেনি বাহিনীর কঠোর হুঙ্কার ও অবস্থানের কারণে সৌদি আরব এখন ওই অঞ্চলে স্বাধীনভাবে কোনো জাহাজ পরিচালনা করতে পারছে না। 2022 সালের সেই ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক পৌঁছেছে এক চরম বিস্ফোরক অবস্থায়। সানার বিমানবন্দরের ওপর সাম্প্রতিক আগ্রাসনের পরই মূলত এই আগুন আরও বেশি দাউ দাউ করে জ্বলে ওঠে। রাজধানী সানা সহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশের লাখ লাখ মানুষের অভূতপূর্ব জনসমর্থন ও গণমিছিলের শক্তি নিয়ে এই সামরিক পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে। সংঘাতের এই নতুন ও ভয়ানক অধ্যায় পুরো মধ্যপ্রাচ্যকে কোন পরিণতির দিকে নিয়ে যায় এখন সেটি দেখার বিষয়।